হ্যালো আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, আমি জানি তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছো। তোমাদের মজা দিতে নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে যাওয়া যাক। বন্ধুরা, আমি রাহুল আমেরিকায় থাকি। আজ 7 বছর যাবত আমেরিকায় এসে দেখলাম বয়স্ক মহিলারা কম বয়সী ছেলেদের সাথে সম্পর্ক করতে ভালোবাসে। শুধু সম্পর্কে করে না, এমনকি কেউ কেউ আবার মায়ের বয়সী বয়স্ক মহিলাদের বিয়ে পর্যন্ত করে। প্রথম আমার ব্যাপারটা ভালো লাগেনি। আমার বয়স মাত্র 2-6 বছর। শালী নামের 6-0 বছর বয়সী এক মহিলার সাথে আমার প্রথম সম্পর্ক হয়। মহিলা ডিভোর্সি, মহিলার 2 মেয়ে 1 ছেলে। এরা ইউনিভার্সিটিতে পড়ে। মোটা সোটা কালো নিগ্রো মহিলা, মাঝ বয়সী। এই মহিলা প্রতি সপ্তাহে আমার ফ্ল্যাটে চলে আসে। মহিলার ছেলেমেয়েরাও জানে আমাদের কথা। মহিলার ছেলেমেয়েরা মার বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছে। তাদের বয়স্কা মা যদি বন্ধুদের সাথে ভালো থাকে ক্ষতি কি? সেই থেকে 4-0 থেকে শুরু করে 6-0 বয়সের বয়স্ক মহিলাদের প্রতি ভালোবাসার জন্ম আমার মাঝ বয়সী মায়ের নাম অর্পিতা। মা অর্পিতা বেশ মোটা সোটা আর দারুণ আকর্ষণীয়। মার বয়স বর্তমানে 5-6 বছরের উপর। নিজের লাবণ্য ধরে রাখার জন্য নারকেল তেল ব্যবহার করেন সারা বছর। এখনও কলেজের মেয়েদের মতো মাথায় তেল দিয়ে মাথা আঁচড়িয়ে বেনি করেন। ভাবছি দেশে আসলে এবার মার সাথে ভালোবাসার কথা শেয়ার করব, কিন্তু কিভাবে? আমি আমার মায়ের একমাত্র ছেলে। ঢাকায় একটি ফ্ল্যাট কিনে দিয়েছি মাকে। মায়ের সুখের জন্য সব রকমের ব্যবস্থা করেছি। বসে বসে থাকার কারণে মা আরও মোটা হচ্ছে। বাসায় বলতে খালা একজন বয়স্ক কাজের বুয়া আর মামা থাকে। মার বাজার আর বাড়ি দেখভাল করার জন্য আমি উপায় খুঁজতে থাকি কিভাবে মাকে আমার মনের কথাগুলো জানাবো। আর একদিন ঠিক সময় এসে গেল। মা ঠিক করল আমাকে বিয়ে করাবে, আমার জন্য মেয়ে দেখবে। মা আমাকে বলল তুই দেশে আয়, তোকে বিয়ে করাবো। আমি তো এমন একটা সময়ের অপেক্ষায় ছিলাম। আমি বললাম আমার কথা আপাতত বাদ দাও, আমি এখন বিয়ে করব না। তখন মা জানতে চায় কেন, তোর বিয়ে করতে সমস্যা কোথায়? আমি বললাম আমার কিছু সমস্যা আছে, আমি এখন বিয়ে করতে পারবো না। মা জানতে চাইল কি সমস্যা তোর? আমি বললাম এটা তোমার আমাকে বলা যাবে না। আমি বললাম দেশে আসতে পারি যদি তুমি আমার একটা কথা রাখো। মা বল কি কথা? আমি বললাম মা তোমাকে আমি অনেক ভালোবাসি। মা বল তোকেও আমি ভালোবাসি না মানে তোমাকে অন্যরকম ভালোবাসি। মা বল তোর কথা বুঝলাম না, বুঝিয়ে বল না আমাকে। আমি বললাম না আজ থাক, পরে বলবো তোমাকে। মা তোমার তো এখন আর দুশ্চিন্তার কিছু নাই, শরীরের দিকে যত্ন নেবে। মা বল শরীরের দিকে যত্ন তো নিচ্ছি, মোটা হয়ে যাচ্ছি রে। আমি বললাম তাহলে তো তুমি আরও সুন্দর হয়েছ। মা মোটা হলেই তোমাকে আরও সুন্দর লাগে, এই বয়সে সুন্দরী হয়ে কি লাভ? আমি চাই আমার মা সবচেয়ে সুন্দরী হবে। মা তুমি সবসময় সাজবে, তোমার জন্য আমেরিকা থেকে মেকআপ বক্স পাঠাচ্ছি। মা বলছে যে গুজে কি হবে, আমাকে দেখার কে আছে রে? বলে একটি দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। আমি বললাম আমার জন্য সাজবে, আমি দেখব। মা তোমার সব সুখ তো আমাকে নিয়েই, তাই না? মা বল হ্যাঁ রে। মা বল কিরে বললি না তো? তোর সমস্যার কথা বল না আমাকে, আমার সাথে ফ্রাঙ্কলি বল। তখন মা বল মার কাছে সব রকমের কথা বলা যায়। আমি বললাম আমার যে সমস্যা সেটা আমি তোমাকে বলতে পারবো না। মা তো তখন আরও উৎসাহ নিয়ে জানতে চাইল তোর কি সমস্যা আমাকে বল, আমি কাউকে বলবো না। আমি বললাম ঠিক আছে বলতে পারি, তবে এক শর্তে। মা জানতে চাইল কি শর্ত? আমি বললাম আমি যা কিছু বলবো তুমি কারো কাছে বলতে পারবে না। মা বল ঠিক আছে। এভাবে 1 সপ্তাহ কাটল। মা আবার ফোন করল। আমি বললাম মা আমি আমেরিকা এসে আমেরিকানদের মতো হয়ে গেছি। মা আমেরিকানদের মতো আমি চলাফেরা করি। এখানে এসে শালি পার্ক নামের এক ডিভোর্সি বয়সী মহিলার সাথে আমার পরিচয় আছে। এভাবে আরও চাইনিজ, রাশিয়ান, জামাইকান বয়স্ক মহিলাদের সাথেও আমার পরিচয় হয়েছে। এখন এমন অবস্থা হয়েছে যে বয়স্ক মহিলা ছাড়া বিয়ে করা সম্ভব নয়। তুই কি বলছিস এসব? আমাকে বয়স্ক ছাড়া বিয়ে করবি না এমন কথা আমাকে মানতে বলিস তুই? আমি বললাম তুমি ঠিকই বলেছ, বয়স্ক মহিলা ছাড়া বিয়ে করা সম্ভব নয়। আমার মা বললে এটা আমেরিকা নয়, এসব বাদ দিয়ে তুই দেশে আয়, তোকে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাবো। আমি বললাম আমার লাগবে না, আমার কাছে আরেক পথ খোলা আছে, তা হলো ওসব বয়স্ক মহিলাদের বাদ। আমি তোমাকে ভালোবাসি। মা তো এ কথা শুনে বলল তুই এসব কথা কিভাবে বলতে পারলি? আমি তোর মা বলে মা কাঁদতে লাগলো। আমি বললাম কাঁদছ কেন মা? আমি তোমাকে অনেক ভালোবাসি মা, আর কেউ কখনো জানতেও পারবে না তোমার আমার আর মধ্যে এই বিয়ের কথা। আজকাল আমেরিকায় অনেক ছেলেই তাদের মাকে বিয়ে করে সংসার করছে। তুমি আমার সাথে বিয়ে রাজি না হলে আর দেশে আসবো না। মা বল আমি ছাড়া কত সুন্দরী মেয়ে দেশে আছে। আমি 7 বছরের বুড়ি আর তুই 2-6 বছরের ছেলে। আমি সুন্দরী মেয়ে লাগবে না আমার, আমি তোমাকে ভালোবাসি। মা বলে ঠিক আছে, তোর যদি ইচ্ছা থাকে তাহলে দেশে আয়, তবুও বিয়ের কথা বাদ দে। ওই দিনের বেশি কিছু আর কথা হয়নি মার সাথে। এদিকে আমার মনে তো অনেক খুশি, অবশেষে মাকে বলতে তো পারলাম, আর আমার বিশ্বাসও ছিল যে মাকে রাজি করাতে পারবো। এভাবে আরও কয়েক মাস কেটে গেল, আর যখন আমার ছুটি যাওয়ার সময় এল তখন একদিন মাকে ফোন করি আর বলি আজ তোমাকেই একটা সিদ্ধান্ত নিতে হবে, আর যদি নাই বল তাহলে আমি এভাবেই পড়ে থাকব, দেশে আসুক না জীবনে আর বিয়েই করব না। মা অনেকক্ষণ চিন্তা করে বল ঠিক
আছে তুই দেশে আয়, তুই যেমন বলবি তেমনি হবে। আমি তো শুনে অনেক খুশি, মাকে বললাম অল্প কিছুদিনের মধ্যেই আমি দেশে আসছি, মনে অনেক আনন্দ নিয়ে বিমানবন্দরে অপেক্ষা করছি, আর পরবর্তী ঘটনাগুলো মনে করছি কখন বাড়িতে পৌঁছব। যাই হোক, 1-2 ঘন্টার যাত্রা যেন শেষই হতে চায় না। অবশেষে দেশের মাটিতে পা রাখা, কাস্টম ক্লিয়ারেন্স করতে প্রায় বিকাল 6টা বেজে গেল। যখন বাড়িতে পৌঁছলাম তখন সন্ধ্যা 7টা। মা পূর্বেই সে যে গুজেছিল বোঝা যাচ্ছে, ম্যাচিং করে গ্রিন জর্জেটের শাড়ি পরেছেন, চুলে তেল দিয়ে বেনি করেছেন, আমাকে দেখে মুচকি হাসছেন। সবার সাথে মেলার পর সব শেষে গেলাম মার কাছে, পা ধরে সালাম করলাম। বাড়ি ভরপুর, সবাই এসেছে বাড়িতে, আপু দুলাভাই আর তাদের বাচ্চারা। সারাদিন খাও দেওয়া আর গল্প গুজবের মধ্যে কেটে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আবারও অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে রাত প্রায় 3টা বেজে যায়। তারপর সবাই গল্প শেষ করে যার যার রুমে চলে যায়। আমি মাকে বলি, তুমি আমার সাথে ঘুমাও। মা বল, কেন, তুই একা ঘুমা। আমি বায়না ধরে বললাম, না, আমি একা ঘুমাবো না, তুমি আমার সাথে ঘুমাও। তখন মা আর কি করে, ইচ্ছা বা অনিচ্ছায় হলেও আমার সাথে আমার রুমে ঘুমাতে রাজি হলো। আমি তো মনে মনে অনেক খুশি, সেটা মাও টের পেয়েছে। মা বল, তুই এত দূর থেকে আসলে একটু বিশ্রাম কর। আমি বললাম, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার কোনো সমস্যাই হবে না, শুধুমাত্র তোমার জন্য আমি এত তাড়াতাড়ি দেশে আসলাম, তা না হলে আরও অনেক পরে আসতাম। মা বলল, তাই বুঝি। আমি বললাম, হ্যাঁ, তুমি তো জানো না আমি তোমাকে কত ভালোবাসি। মা বলল, আমি জানি রে, তুই যেমন আমাকে অনেক ভালোবাসিস আমিও তেমনি তোকে অনেক ভালোবাসি, তা না হলে কি আর তোর সব আবদার মেনে নিতাম। বলেই মা আচরণ করতে লাগলো, মা তুমি আমার জীবনের সব, আমি আর কিছুই চাই না, আমি তোমার জীবনের কোনো কষ্টই রাখব না। এভাবে প্রায় সকাল হয়ে এল। মা বল, একটু না ঘুমালে সারাদিন কাজ করতে পারব না। আসলেই তো, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি কখন সময় পেরিয়ে গেল। দেয়াল ঘিরিতে দেখি ভোর 4টা। সকালে ঘুম থেকে জেগে মাকে বললাম, চলো না আমরা দুজন কক্সবাজারে বেড়াতে যাই 1 সপ্তাহের জন্য। মা বল, তুই আমার মনের কথা বলেছিস। আমি বললাম, ঠিক আছে, কাল আমার সাথে কক্সবাজারে বেড়াতে যাবে। আমাকে আর পায় কে। পরের দিন এক্সক্লুসিভ বাসে নাইট কোচে মাকে নিয়ে উঠলাম। মা গোলাপি শাড়ি কুচি দিয়ে পরেছেন, সাথে হালকা মেকআপ করেছেন। ভোর 6টায় বাস থেকে নেমে হোটেল সিগালে উঠলাম। রুম নিলাম আটলায়, সিঙ্গেল বারান্দা। বারান্দা থেকে সরাসরি সমুদ্র দেখা যায়। বারান্দার সাথে কাচের জানালা দিয়ে সারাদিন সূর্যের আলো আসে। হোটেলের বয়মাকে ভাবি সম্বোধন করল। মাকে ভাবি সম্বোধন করায় মা মুচকি হেসে দিল। মা এখানে এসে খুব খুশি, আমাকে তুমি সম্বোধন করছে। তারপরে ফ্রেশ হয়ে 2-3 ঘন্টা ঘুমালাম। তারপরে 1-2টায় উঠে সেই বিচে গেলাম হোটেলে। এভাবে মা ছেলে 1 সপ্তাহ ঘুরে ফিরে করে বাড়ি ফিরল। বাড়ি ফিরে বাড়ির মামা আর কাজের বুয়াকে ডেকে মা বললেন, আমরা মা ছেলে আমেরিকা যাচ্ছি, তোরা বাড়িঘর দেখে শুনে রাখিস। আমেরিকা গিয়ে মায়ের জন্য 1 বছরের ভিসা জোগাড় করে 2 মাসের মাথায় মাকে নিয়ে চলে যায় ছেলে। আমেরিকা গিয়ে নতুন বাসা নিয়ে মাকে তোলে সে বাসায়। এই উপলক্ষে বাসায় ওর বন্ধুদের দাওয়াত দিল। বন্ধুরা ওর মাকে আগে থেকে চেনে না, তাই বন্ধুরা ওর মাকে ভাবি বলে সম্বোধন করল। রাহুল ও তার মা জীবন বেশ ভালোই কাটছে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। মিউজিক।